ওমানে নিহত 4 ভাইয়ের মরদেহ পৌঁছেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগড় গ্রামে। ভোরে মরদেহ পৌঁছলে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নিহত 4 ভাইকে দেখতে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। বেলা 11টায় লালনগড় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা হওয়ার কথা রয়েছে। পরে বন্দররাজ জামে মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয় তাদের। গতকাল রাতে তাদের মরদেহ ঢাকায় পৌঁছায়। গত বুধবার ওমানে মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে 4 সহোদর রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গাড়ির এসি থেকে নির্গত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই জিনিসগুলোকে কখন ওমানে নিহত 4 ভাইয়ের মরদেহ এখন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, কখন আনা হলো 4 ভাইয়ের মরদেহ? সেখানে নিশ্চয়ই শোকের মাতম চলছে, এ ব্যাপারে জানাবেন আমাদের। বুশরা, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর যে প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সামনে। এখানে এইমাত্র বাসা থেকে অর্থাৎ বাড়ি থেকে সেই 4 জনের যে মরদেহ সেটি এখানে আনা হয়েছে। 11টার দিকে এখানে নামাজে জানাজা সেখানে অনুষ্ঠিত হবে এবং এই জন্য এখানে লোকজন আমরা দেখি এখানে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে আসছেন। ধীরে 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 এই পুরো যে মাঠটি সেটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু হেঁটে 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 তারা আসছে। তো এই মুহূর্তে তারা এখানে লালানগর যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে এখানে রাখা হয়েছে 4 জনের মরদেহ এবং 4 ভাইকে পাশাপাশি এখানে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে এলাকার মধ্যে এক ধরনের শোকের যে পরিবেশ সেটি সৃষ্টি হয়েছে। আমরা যখন পথে আসছিলাম তখন অনেককে দেখছি তারা শুধু তাদের নিকট আত্মীয় নয় বা কাছের কোনো আত্মীয় নয়, তারা কিন্তু আসলে দূর সম্পর্কের আত্মীয় নয়, কিন্তু এলাকার প্রতিবেশী বা দূর থেকে তারা আসলে আসছে জেনে এবং তারা সেখানে মাতম করছে। তারা আসলে বলছে যে এই যে তাদের কাছে যারা যেন বললো যে তাদেরও ছেলেরা বিদেশে থাকে, কিন্তু যখনই এই 4 জনের কথা তারা শুনেছে তাদের মনে হয়েছে তাদের ছেলের আসলে মৃত্যু হয়েছে, এই কারণে তারা শোকের মাতম করছে। এরকম একটি অবস্থা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং তারা শুধু বলছে যে সেই মার আসলে কি অবস্থা, যে মার আসলে 4 বুক খালি হয়েছে, 4টি সন্তান আসলে আজকে পৃথিবী থেকে চলে গেছে। তো সেটি কিন্তু আসলে এখানে একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে, হৃদয় বিদারক দৃশ্যের এখানে সৃষ্টি হয়েছে। এখান থেকে জানাজা শেষে পাশে যে বন্দররাজ যে জামে মসজিদ রয়েছে, সেই জামে মসজিদে কিন্তু তাদের দাফন করা হবে। সেখানে সামিয়ানা করে সেখানে যে কবরের যে যাবতীয় প্রস্তুতি সেখানে কিন্তু সম্পন্ন করা হয়েছে। সব মিলে এখানকার পরিবেশের এবং যে মানুষের যে বাঁধ ভাঙা, এখানে যে মানুষ আসছে এখানে সেই মানুষের এখানেকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু এখানে সহযোগিতা করছেন, কিন্তু তারা আসলে কোনোভাবেই এটাকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ অসংখ্য মানুষ তাদের আসলে তাদের এই হৃদয় বিদারক দৃশ্যের জন্য এখানে আসে। এইরকম ঘটনা কিন্তু এই রাঙ্গুনিয়ায় আর কখনোই হয়নি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। বুশরা। রনি, আপনাকে ধন্যবাদ। রাঙ্গুনিয়া থেকে 4 ভাইয়ের মরদেহ আনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।